আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নুরুল মল্লিকা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন সকাল 10টা বাজে, প্রচন্ড রোদ উঠেছে। আর এই তো আমাদের উঠোনে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভুট্টার মোষ। কালকে অনেক ভুট্টার মোষ ভেঙে বাড়ি নিয়ে আসা হয়েছে। আজকেও গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি মাঠে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ভুট্টা খেতে, এই মোষ ভাঙতে বলতে দেখতে যাচ্ছি, দেখি কত দূর ভাঙা হলো না হলো। তারপরে এইগুলোকে শুকিয়ে হলার করা হবে, বুঝতে পারছো? তো চলো আজকে মাঠে যাই, মাঠে গিয়ে দেখাই আমাদের ভুট্টার ক্ষেত এবং কিভাবে মোষ ভাঙে আর কিভাবে বয়ে নিয়ে আসে, সব কিছুই আজকের ব্লগিং ভিডিওতে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, মাঠে গিয়ে দেখা হচ্ছে। আর এই ভুট্টাটা দেখো কত সুন্দরভাবে পেকেছে, পুরো লাল হয়ে গেছে। মোষটা দেখো পুরো ভুট্টায় ভর্তি, পুরো ফুল ভুট্টা হয়েছে। তো চলো দেখা হচ্ছে মাঠে গিয়ে। খুব কাছেই মাঠ, তো আজকে যাচ্ছি। ওই বাস রে বাস, ঠেলবো নাকি? এইভাবে যাওয়া যায় স্কুটি নিয়ে, বলো? হাঁটতে হাঁটতে গেলেই হতো। এই তো ঋতুমা, কই তুমি? এই তো তুমি। ও বাবা রে, ভয় লাগছে। তো যাচ্ছি, দেখো বাঁশতলার ভিতর দিয়ে। তোমরা তো দেখেছো বাঁশ বাগানের ভিতর দিয়ে আমাদের মাঠে যেতে হয়। চলো ঋতুমা দেখি। এই তো দেখো আমার মা কত সুন্দরভাবে ধরেছে। ওই তো ছোট কাকা, আমার শাশুড়ি, তারপর আমার একটা কাকি শাশুড়ি, সবাই ভুট্টার মোষ ভাঙছে। আজকে আমরাও ভাঙবো, আমিও ভাঙবো একটু। চলে এসেছো? ইয়ে বাবা, কত খুশি দেখো। কই দাদা, কই দাদা? ওই তো দাদা। শোনা দাঁড়াও, তোমার পায়ে চপ্পল নেই। ওকে বললাম কাকিমার কাছে থাকো, থাকলো না। কই দাদা, কই দাদা? তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ফাইনালি আমাদের ভুট্টার খেতে। গাইজ, এটা বুঝতে পারছো এটা কোন জমিটা? এটাতে কলা গাছ ছিল, এর আগে দেখিয়েছিলাম। এটা আমাদের কলার জমিটা। দাদা কলা গাছ কেটে আমাদের ভুট্টা লাগিয়েছিল। বাবা একে বুট পরিয়ে নিয়ে আসা হয়নি। তো দেখতেই পাচ্ছ অর্ধেকটা কাটা হয়ে গেছে, আর সেই ভুট্টার মোষগুলো সব বাড়িতে আছে। আর আজকে অর্ধেকটা কাটা কি হবে পুরোটা আজকে? কত পড়া যায়? একটা তো মুনিশ নিলে ভালো হতো। নিয়ে আসলাম আমি এই দড়িটা। দেখতে পাচ্ছ কত সুন্দর পেকে গেছে বাবা। এই দেখো দারুণ, খুব সুন্দর দেখতে, কি সুন্দর লাগছে। কত দূর হয়েছে? ওই ওই পর্যন্ত হয়েছে। হয়ে গেছে ও তখন বেঁকে তো ওই ইয়ে তো বেঁকে আছে। হ্যাঁ না, এটা হয়নি। ও তখন গিয়ে আছে, ওটা ভালো ভালো বেঁকে আছে। কেন করে করে খেয়ে না, খেয়ে না। তো দেখো আমি একটু কাটার চেষ্টা করছি, দেখি আমি একটু কাটতে পারি কি। বলে কি কামড় গো, কি কামড়।
কি কামড় বাবা, কি কামড় মারছে, কি দেবো কয় দেখি কামড় মানে কেন দেখি বাবু ছেলে এই তো অনেক সুন্দর কাটা হচ্ছে বাবা, কত সুন্দর ভাবে কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ। আমি একটু কাটার চেষ্টা করছি। পুরো আখ গাছের মতো ভুট্টা গাছগুলো দেখতে, আর মোচগুলো এইভাবে হয়েছে। এইভাবে মোচটা জাস্ট কেটে নিলেই হয়ে যাবে। এই তো বেশ কাটা হয়েই গেল। বিঘিতে কেমন হয়? ওই 12 কুইন্টাল 13 কুইন্টাল 15 কুইন্টাল পর্যন্ত হয়। তাই ভুট্টার কিন্তু অনেক ফলন, সেই কারণে 12-13 কুইন্টাল করে হয়। এখন ভুট্টার কেমন দাম? এবার দাম কম তো, 15-16, আরো দাম নেমে যাবে। এই দাঁড়িয়ে পারা যাচ্ছে না, হয়তো হয়। এই তো বাড়িতে দেখো গা, ছাগলে এত নোংরা করেছে তা বলার কথা নাই। বাবা, বাড়ি ঘর দূর তো আর পরিষ্কার করে রাখায়। নৌকা থাকলে আমার থাকলে আমাদের ছাগলে নকেট আবার কি আসবে? আমাদের ওই যে বর্মাদের ছাগল, আমাদের ছাগল। এই বসন্ত সে মনে হয় জল হচ্ছে। আমাদের একা ছাগলে হবে? আমাদের কটা ছাগল? একটা ছাগল। দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের সেই কলা বাগান। 8 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম কলা বাগানে। তো এটা আমাদের সেই কলা বাগান। আর কলা গাছগুলো সব কেটে ফেলা হয়েছে, আর একটা মাত্র কাঁচকলার কাঁধে আছে। দেখলে এটা আমরা এখন রান্না করি, তরকারি করে খাই। এই তো দেখো গাইস, এটা আমাদের সেই কলা বাগান। তো কলা গাছ কেটে ভুট্টা লাগানো হয়েছিল, আর এখানে কিছু কিছু ছোট ছোট কলার বোগ হয়েছে, এগুলো পরে উঠিয়ে লাগাতে হবে। আর এই দেখো একটা কাঁচকলা ছড়া হয়েছে, এখান থেকে কাঁচকলা নিয়ে গিয়ে আমরা রান্না করি। বন্ধুরা, আজকের এই সুন্দর গ্রাম্য পরিবেশের কৃষি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে যারা চাষাবাদ ভালোবাসো তারাও কমেন্টে লিখে জানাও, কারণ কৃষিই আমাদের জীবন, কৃষি আমাদের ভবিষ্যৎ। আর একটা জিনিস অবশ্যই বলো, তোমাদের জীবনের সাথে আমাদের এই গ্রাম্য জীবনযাত্রার কতটা মিল আছে। তোমাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ছোট্ট কৃষি ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দাও, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। খুদা হাফেজ।